আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা ২০২৬ সালের শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো এই পর্যন্ত তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান অনেক সাজেশানই দেওয়া হয়েছে। তবে আজকের সাজেশানটা একটু স্পেশাল। কেননা বাংলা এখানে খুবই গুরুত্বপূর্ণ ২০টি এমসিকিউ তোমাদের আজকে সাজেশান দেবো, যেটাকে তোমরা শেষ মুহূর্তের ফাইনাল সাজেশান বলতে পারো। তো এই সাজেশানটা যদি তোমরা ফলো করতে পারো ইনশাল্লাহ ১০০% কমন পাবা। তো এখানে ২০টি এমসিকিউ আজকে বাংলা সাজেশান দেবো। এবং তোমাদের জন্য আরেকটি সাজেশান তৈরি করেছি, সেটা হচ্ছে বাংলা থেকে গুরুত্বপূর্ণ ১০০টি এমসিকিউ, ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ ১০০টি এমসিকিউ এবং সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ১০০টি এমসিকিউ তোমাদের জন্য তৈরি করেছি, যেটা এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা যদি এই ১০০টি এমসিকিউ পড়তে পারো, ১০০ এমসিকিউতে পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা অনেকটা পথ এগিয়ে যাবে এবং অনেক এমসিকিউ তোমাদের পড়া হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা বাকি এমসিকিউগুলো পেতে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বাংলা এমসিকিউ শেষ মুহূর্তের ফাইনাল সেশন। অনুপমের বাবা মারা যাওয়ার পর তার সংসারের দায়িত্ব কে নিয়েছিল? তো উত্তর হচ্ছে তার মামা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। অন্বেষণ ভাঙার পর কাজী নজরুল ইসলামকে কোথা থেকে মুক্তি পান? এখানে কাজী নজরুল ইসলাম হবে না, এখানে হবে শেখ মুজিবুর রহমান। কোথা থেকে মুক্তি পান? এটা হচ্ছে ফরিদপুর জেল থেকে। কোন শব্দটি সংস্কৃত থেকে এসেছে? এটা হচ্ছে ছন্দ। সমাসের প্রধান কাজ কি? সংক্ষেপণ করা। কোন কারণে কবির হৃদয়ে গভীর শোক সৃষ্টি হয়েছিল? প্রিয়জনের বিয়োগ ব্যথা। নিচের কোন বানানটি শুদ্ধ? মমূর্ত। ২ নাম্বার। গ্রামের সমাজ থেকে এক ঘরে কে রেখেছিল কায়স্থ? ২ নাম্বার। সন্ধি কোন তত্ত্বের অন্তর্গত? ২ নম্বর ধ্বনিতত্ত্ব। সালামের রক্ত আজ রাজপথে ফুটেছে কৃষ্ণচূড়া হয়ে, এখান থেকে কার কথা বলা হয়েছে? সালামের। নিচের কোন বানানটি শুদ্ধ? দারিদ্র। ২ নম্বর উত্তর। সুসময় শব্দের অর্থ কি? শুভ সময়। মজিদ কোথা থেকে ভাগ্যন্বেষণে এসেছিল? গারো পাহাড়ের পাদদেশ থেকে। ৬ মাত্রার লয়ে লেখা শব্দের ছন্দকে কি বলে? এটাকে বলা হয় মাত্রাবৃত্ত। ৬ মাত্রার লয়ে লেখা মানে ৬টি স্তবকে লেখা, এটাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। যেমন ১৮ বছর বয়স, এটাও কিন্তু একটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পলাশী যুদ্ধ বিশ্বাসঘাতকতা করেছিল কে? মীর জাফর। স্থবিত শব্দের অর্থ সূর্য। কতগুলো অর্থবোধক শব্দ মিলে কি হয়? বাক্য। শত্রুকে জয় করার জন্য কোন গুণের কথা বলা হয়েছে? পরোপকার ও ক্ষমা। উদ্বৃত্ত চিহ্ন কোথায় ব্যবহৃত হয়? বক্তার সরাসরি উক্তিতে। জ্যোৎস্না শব্দটি কোন শব্দ থেকে এসেছে? জ্যোৎস্না থেকে।